হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কে অবস্থা সবার, কেমন আছো? আজকে আমরা ফটোশুট করার জন্য যাচ্ছি সবাই মিলে, বাট আজকে আমাদের সাথে অনেক কিছুই ঘটে গেছে, সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো প্রথমে গাড়িতে উঠতেছে আমাদের মামা, আমরা ওনাকে মামা বলে ডাকি। দেন আমি গাড়িতে উঠতেছি, তো ওঠার সময় গাড়িটা একটু উঁচা নিচের মধ্যে ছিল, এই জন্য আমি ঠিক মতো উঠতে পারতেছিলাম না। দেন আমার খালাতো ভাই উঠলো, এরপরে এই পাশে আমাদের সকলের মুরব্বী মিলন ভাই উঠে গেল। তো এরপর আমরা গাড়িতে বসে বসে মহান আল্লাহ তাআলার যে অপরূপ সৃষ্টিগুলো আছে, সৌন্দর্যগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। বাট অনেক সুন্দর সুন্দর কিছু আজকে তোমাদেরকে দেখাবো। তো আমাদের এই পাশে দেখো একটা পাহাড় আছে, বাট ভিডিওতে তোমাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, বাট আমাদের নিজের চোখে অবিশ্বাস্য সুন্দর। তো যারা যারা এগুলো দেখতে চাও তারা চলে আসতে পারো সৌদি আরব তায়েফে। তায়েফ জায়গাটা অনেক সুন্দর, তোমরা শুধু দেখতে থাকো, এটা অনেক সুন্দর একটা জায়গা। তুমি এখানে আসার পরে ইউরোপের মতো একটা ফিল পাবা, বিকজ এখানে অলওয়েজ ঠান্ডা থাকে, গরমকালেও ঠান্ডা, শীতকালেও ঠান্ডা। তো এখানে আমরা গাড়ির ভিতরে অনেক দুষ্টামি করতেছিলাম, এখানে আমাদের মিলন ভাই সবাইকে লাইক দিচ্ছিল। দেন মামা তো গাড়ি ড্রাইভ করতেই আছে, উনি বারবার বলতেছে মামা আমাকে একটু ভিডিও করো, আমাকে একটু ভিডিও করো, মানে উনি চাচ্ছিল উনি ভিডিওতে বেশি বেশি থাকে। যাক, মজা করলাম আর কি। তো দেন আমরা পার্কের কাছাকাছি চলে আসি। আসার পরে মামা এখানে হাত দিয়ে দেখাচ্ছিল যে এই দিক দিয়ে পার্ক। দেন আমরা ওই দিকে যাচ্ছিলাম। তো দেন আমরা পার্কের কাছাকাছি চলে আসলাম। আসার পরে এখন আমরা একজন একজন করে গাড়ি থেকে নামবো, বাট আমি এখনো জানি না পার্কটা কেমন হবে, কারণ আমি প্রথমবার যাচ্ছি এখানে। তো আমরা চলে আসলাম পার্কে, আমি গাড়ি থেকে নামলাম। নামার পরে এখানে আমাদের মিলন ভাই নেমে গেল। মিলন ভাইয়ের পরে এখানে নাম্বার 3-তে নামলাম আমাদের মামা, বাট মামা একটু লেটে একটু নায়ক নায়ক ভাব নিয়ে নামতেছিল, বিকজ মামা এখনো বিয়ে শাদী করে নাই। ও সরি, থুক্কু, মামা বিয়ে করছে, মামা আরেকটা বিয়ে করার জন্য একটু নায়ক সাজতেছিল। দেন এখানে আমার খালাতো ভাই মোসাম্মদ হোসাইন আক্তার গাড়ি থেকে নামলো। দেন ও সামনের দিকে আগাচ্ছিল পার্কের দিকে, আমি পিছে পিছে আসতেছিলাম। তো দেন পার্কে যখন আমি ঢুকতেছিলাম, মানে প্রথম যে লুক করে উঠলাম, আমার যেমন আমার পুরা মাথাটা গোলা হয়ে গেল, চোখ মুখে আমি কিছু দেখি না। দেন আমি সবাইকে বললাম ক্যামেরার ফ্রেমের ভিতরে আসো, কারণ আমরা এখন একটা সেলফি তুলবো, কারণ এত সুন্দর একটা ভিউ সেলফি না তুললে কি হয়। তো দেন এখানে আমরা ফাইজলামি করতেছিলাম। এরপরে এখানে আমরা খেজুর গাছ থেকে খেজুর পেরে আমি আর মামা খাচ্ছিলাম। মিলন ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর খাচ্ছিল চুরি করে। দেন হচ্ছে এখানে মামা আর মিলন ভাই একসাথে কথা বলতেছিল, গল্প করতেছিল। এরপর আমরা ফটোগ্রাফি শুরু করে দেই। আমার খালতো ভাই ক্যামেরা রেডি করতেছে, আর প্রথম শুট নিচ্ছিল আমাদের যে মুরব্বী আছে আমাদের মিলন ভাই, উনার নিচ্ছিল। দেন আমি এখানে দূর থেকে ভিডিও করে সবাইকে দেখাচ্ছি। দেন মামা অনেকগুলো ছবি তুলছে, তোলার পর ছবিগুলো একটু দেখতেছিল কেমন হয়েছে, মোবাইলে নিয়ে চেক করতেছিল। দেন মামার ছবি তোলা শেষ, এবার আমার ছবি তুলতেছিল, আমি দাঁড়িয়ে আছি। আমার ছবিগুলো অনেক ভালো উঠছে। দেন দুঃখের বিষয় হলো আমার খালাতো ভাইয়ের অনেকগুলো ছবি তুলছে, আমি একটাও ভালো হয় না। সে আমার দিকে কেমনে তাকায় আপনারা জাস্ট একটু দেখেন। অনেক কষ্ট করে ছবিগুলো তুলছে, আপনারা দেখেন আমি কি পরিমাণ পরিশ্রম করছি, এখানে কষ্টকর মতো শুয়ে শুয়ে ছবিগুলো তুলছি। তো দেন আমি এখানে দৌড়াদৌড়ি করতেছিলাম, কারণ আমার কাছে অনেক খুশি লাগতেছিল, জায়গাটা বলে বোঝানোর মতো না। তারপর আমার খালাতো ভাই এখানে কি করে ওইটা জাস্ট দেখেন। তো এরপর আমি এখানে একটা গর্তের ভিতরে ঢুকে গেছিলাম, কারণ আমার খালাতো ভাই বললো এখানে ছবি তুললে নাকি অনেক ভালো আসবে। দেন আমি বসে পড়লাম, তারপর অনেকগুলো ছবি তুললো। দেন মামা বললে আমি ছবি তুলবো, আমিও ছবি তুলবো, আমাকে এখানে 2টা ছবি তুলে দাও। তারপর মামা এসে বললো, আসার পরে মামাকে আমরা এখানে বসিয়ে নিলাম। দেন হচ্ছে আমার খালাতো ভাই শুট করতেছিল, আয় হায় তো ক্যামেরা চালাতে চালাতে এখানে পড়েই গেল। মাত্র তার নামে প্রশংসা করলাম, যাক একটুর জন্য কিন্তু সে পানিতে চলে যায়, তো ভাগ্য ভালো তার কাপড় ময়লা হয় নাই। দেন সে এখান থেকে উঠে আসলো, তারপরে সে দোলনাতে বসে বসে আমার ছবি তুলতেছিল। তো পরে এখানে অনেক দূর থেকে কয়েকটা ছবি তুলতেছে, আপনারা জাস্ট একটু দেখেন। দেন মামা বললো আমরা দুজন একসাথে তুলবো। তারপর আমার খালাতো ভাই বললো যে আপনার দুজন একসাথে দাঁড়ান, আমি ছবি তুলি। আমি আমার খালাতো ভাইয়ের ছবি তুলতেছিলাম, ও সিঁড়িতে গিয়ে বসলো, ওর ছবি আমি তুলতেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।